14ই ফেব্রুয়ারি কবে আসবে সেটা আমাদের মুখস্থ ছোট্ট ছোট্ট বাচ্চারাও বলতে পারে। 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এরকম করে পহেলা বৈশাখ কবে আসবে এগুলো আমরা তালাশ করি, প্রস্তুতি গ্রহণ করি। কিন্তু মুসলমানের ইবাদতের মাস কখন, কোন মাসে ইবাদত করলে আল্লাহর বেশি নৈকট্য হাসিল করা যাবে এগুলো জানিও না, জানার চেষ্টাও করি না। রজব মাসের চাঁদ উদয় হতো যখন বেশি বেশি করে একটি দোয়া পাঠ করতেন, তখন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ উদয় হওয়ার পর থেকে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতেন। আল্লাহর কাছে বলতেন, ওগো আল্লাহ, রজব এবং শাবান মাসকে আপনি আমার জন্য, আমার উম্মতের জন্য বরকতময় করে দেন এবং রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দেন। এই দোয়াটা আল্লাহর নবী বেশি বেশি করে পাঠ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জানিয়ে দিয়েছেন, হাবিব, এই রজব মাস আমি আল্লাহর মাস। এই রজব মাসে যেই ব্যক্তি রজব মাসের সম্মানে যুদ্ধ বিগ্রহ থেকে সে নিজেকে বিরত রাখবে, হিংসা থেকে নিজেকে বিরত রাখবে, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবে, গুনাহের কাজ থেকে ফিরে থাকবে, আমি রব্বুল আলামিন বলে দিলাম আমার মাসকে সম্মান করার কারণে আমি আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দিব। বলি সুবহানাল্লাহ।